তো আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে যখন রাস্তায় আমরা কখনো বাঁক হয়, আমরা যখন সাইকেল চালাই, আমরা কখনোই কিন্তু সাইকেলে সোজাভাবে বসে সাইকেলকে বাঁকাতে পারবো না বা ওই রাস্তায় আমরা বাঁকতে পারবো না। তখন কি করতে হয়, আমাদের সাইকেল নিয়ে একটা উলম্বের সঙ্গে মিনিমাম একটা কোণে আমাদের বাঁকতে হয় বা হেলে পড়তে হয়, তবেই আমরা ওই সাইকেলটাকে বাঁকাতে পারি। তো চলো আমরা জেনে নেওয়া যাক যে আমরা কতটা পরিমাণ হেলবো বা আমরা কতটা পরিমাণ উল্লম্বের সঙ্গে কোণ করবো সাইকেলের। ওকে, তো দেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাইকেলের চাকা আমরা সামনের দিক থেকে দেখছি, ধরলাম এটি উল্লম্বের সঙ্গে থিটা কোণ করে হেলে আছে এবং যখন সাইকেলটা যাচ্ছে সাইকেলের উপর প্রতিক্রিয়া বল একটা আর ভূমি কর্তৃক প্রযুক্ত হচ্ছে। তো যদি এই সাইকেলটা থিটা অ্যাঙ্গেলে উল্লম্বের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এই সাইকেলের কি না অনুভূমিক উপাংশ ওই প্রতিক্রিয়া বলের হবে আর, উল্লম্ব উপাংশ হবে আর কস থিটা এবং অনুভূমিক উপাংশ হবে আর সাইন থিটা। এই যে বলের জন্য অনুভূমিক বলের জন্য কি যোগান দেবে না প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেবে। তো ধরে নিলাম তাহলে আর সাইন থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। ওকে, এবং আর কস থিটা ইকুয়ালস টু কত না ওজনকে প্রশমিত করবে আর কস থিটা উপাংশ অর্থাৎ এমজি। তো এখান থেকে আমরা পাচ্ছি দেখো ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ইন্টু জি, কি তাই তো? তাহলে দেখা যাচ্ছে দেখো থিটা কখন বাড়বে, ট্যান থিটার মান কখন বেশি হবে, এক যদি ভি বেশি হয়, অর্থাৎ সাইকেলের বেগ বেশি হয়, সাইকেলের বেগ বেশি, এই একটা কন্ডিশান। সেকেন্ড কন্ডিশান কি, যদি আর কম হয়, জি এর কথা এখানে কোনো আসছে না, জি একটা কনস্ট্যান্ট মান। তো সুতরাং যদি আর কম হয় অর্থাৎ রাস্তার বক্রপথের, রাস্তার নয় আমি লিখলাম এখানে বক্রপথের ব্যাসার্ধ যদি কম হয়, ব্যাসার্ধ কম হলে, তাহলে আমরা দেখো এখানে দুটি কন্ডিশন পাচ্ছি। যখন সাইকেলের বেগ বেশি হবে এবং রাস্তার ব্যাসার্ধ অর্থাৎ রাস্তা যখন বেশি বাঁক থাকবে, যখন বেশি হবে তখন কিন্তু এই থিটা অ্যাঙ্গেল বেশি হবে, তাই তো? ট্যান থিটা বাড়তে থাকবে মানে থিটা বাড়বে, থিটা বাড়বে মানে অর্থাৎ সাইকেলকে আরও বেশি কাত করতে হবে উল্লম্বের সঙ্গে। বোঝা গেল এই ঘটনাটা? আচ্ছা, এবার দেখো আমরা ধরে নিলাম এই অভিকেন্দ্র বলটা কে যোগান দিচ্ছে, ঘর্ষণ বল। তো এখানে ঘর্ষণ বল কত, মিউ ইন্টু এম জি। তাহলে দেখো এফ ইন্টু মিউ ইন্টু এম জি যদি হয় তাহলে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু মিউ এম জি। ওকে, বা আমরা লিখবো দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু মিউ ইন্টু জি ইন্টু আর। অতএব আমরা এখানে লিখতে পারি ভি ইকুয়ালস টু রুট ওভার মিউ জি আর। দেখো এইটা হচ্ছে ন্যূনতম বেগ, এইটা ন্যূনতম বেগ। এই বেগ যদি থাকে তাহলে কি হবে, ওই সাইকেলটা রাস্তায় পিছলে পড়বে না বা উল্টে যাবে। সর্বাধিক এই বেগে ওই সাইকেলটি একটা নির্দিষ্ট কোণে এগোতে পারবে। এই বেগটা যদি বেশি হয়, এই বেগের যদি বেশি হয়ে যায় অর্থাৎ তখন কিন্তু সাইকেলটা উল্টে যাবে বা পিছলে পড়বে। তো এখন দেখো অনুভূমিক রাস্তায় যখন গাড়িকে বাঁকাতে হয়, অর্থাৎ অনুভূমিক রাস্তায় যখন বাঁকের মুখে কি হয় না ঘর্ষণ বল প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। তো যখন অনুভূমিক রাস্তায় যখন বাঁকছে তখন ঘর্ষণ বল কম হওয়ার জন্য কি হয়, আমাদের গতিকে কমিয়ে আনতে হয়। অথবা যদি বাঁক খুব বেশি হয় অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ যদি খুব কম হয় তখন অভিকেন্দ্র বল যোগানোর জন্য কি করা হয়, রাস্তার ব্যাঙ্কিং করা হয়। ব্যাঙ্কিং সিস্টেমটা কি না, যেদিকে বাঁক নেওয়া হবে সেদিক থেকে অর্থাৎ সেদিক অপেক্ষা অপর দিকে বিপরীত দিকে কি করা হয়, রাস্তার উচ্চতা একটু বেশি করা হয়। অর্থাৎ দেখে নাও, সাপোজ একটা গাড়ি, আমরা যদি এই গাড়িটার ঘূর্ণন যদি বাম দিকে হয় অর্থাৎ ডান দিকের দিকে যদি অপকেন্দ্র বল কাজ করে, তাহলে এই অপকেন্দ্র বলের দিকটাতে কি করতে হবে না রাস্তাকে উঁচু করতে হবে। সাপোজ ধরে নাও দুটো রেল লাইন কি করা হয়, যেখানে রেল লাইন বাঁক থাকে, বাঁকের বিপরীত দিকের লাইনটাকে একটু ভেতরের লাইন থেকে বেশি উচ্চতায় রাখা হয়।
অথবা দেখবে তোমরা অনেক রাস্তায়, পিচ রাস্তাতেও দেখবে যে যখন বাঁকের মুখে কি করা হয়, বাইরের দিকটা ভেতরের দিক অপেক্ষা কি সামান্য উঁচু রাখা হয়। তো দেখো এই জায়গায় ধরে নিলাম এই রাস্তার উপর যার বাহনটি আছে, যে বাহন আছে তার উপর প্রতিক্রিয়া বল আর, রাস্তা দ্বারা প্রযুক্ত প্রতিক্রিয়া বল আর। তো এই আরকে যদি আমরা ধরে নিই যে বাঁকের মুখে নতি যদি হয় রাস্তার থিটা কোণ, তাহলে এক্ষেত্রে এই প্রতিক্রিয়া বলের উল্লম্ব উপাংশ হবে আর কস থিটা এবং অনুভূমিক উপাংশ হবে আর সাইন থিটা। এক্ষেত্রে কি হবে দেখো, এই যে অনুভূমিক উপাংশ আর সাইন থিটা এটি প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে। ওকে, এবং এই উল্লম্ব উপাংশটা কি করবে, উল্লম্ব উপাংশটা কি করবে, তার ওজনটাকে প্রশমিত করবে, তাই তো। তাহলে আর কস থিটা ইকুয়ালস টু mg। দেখো এখান থেকেও আমরা পাচ্ছি ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ইন্টু জি। এবার লক্ষ্য করো, যদি এই রাস্তাটার দু প্রান্তের মধ্যেকার দূরত্ব এক্স হয় এবং ভেতর প্রান্ত অপেক্ষা বাইরের প্রান্তের উচ্চতা যদি এইচ পার্থক্য হয়, তাহলে এক্ষেত্রে কি পাবো আমরা, ট্যান থিটা ইকুয়ালস টু এইচ বাই এক্স। তাহলে আমরা লিখতে পারি দেখো তো, ভি স্কোয়ার বাই আর জি ইকুয়ালস টু এইচ বাই এক্স, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ আর জি বাই এক্স। অতএব আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়ালস টু রুট ওভার এইচ আর জি বাই এক্স। তাহলে কি হবে, ওই বাঁকের মুখে এই ভি, এইটি হলো সর্বোচ্চ গতিবেগ, সর্বোচ্চ বেগ। এই বেগে ওই রাস্তায়, ওই যেখানে ব্যাংকিং আছে ওই রাস্তায় ম্যাক্সিমাম বেগ হবে ভি। তোমরা সাধারণত দেখে থাকবে যখন কোনো রাস্তার বাঁক থাকে সে জায়গায় এরকম করে একটা ইন্ডিকেটর দেওয়া থাকে, কি না 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিমি পার আওয়ার এভাবে দেওয়া থাকে। অর্থাৎ কি না, এই জায়গাতে তুমি 20 কিলোমিটার পার আওয়ারের বেশি গতিতে গেলেই কি হবে না, তোমার গাড়ি স্লিপ খাবে বা পিছলে পড়বে। কেন তোমরা বলবে স্যার 20 কিলোমিটার পার আওয়ার কেনই বলা থাকবে এখানে, এখানে তো 10 বলা থাকতে পারতো, 30 বলা থাকতে পারতো। হ্যাঁ, এবার সেটা ডিপেন্ড করছে কার ওপর। দেখো একটা পার্টিকুলার রাস্তার ক্ষেত্রে এইচ ফিক্সড, এইচটা ফিক্সড করাই আছে, রাস্তা তো প্রতিদিন বাড়ছে কমছে না, প্রতিদিন রাস্তা তৈরি করা হচ্ছে না। এক্স ফিক্সড, এবার রাস্তা যখন বাড়বে তখন আবার চেঞ্জ হবে এটা। তো এক্স একটা পার্টিকুলার টাইমে ফিক্সড, অর্থাৎ রাস্তার চওড়া ফিক্সড। তাহলে এক্স ফিক্সড, এইচ ফিক্সড, জি তো জানো তোমরা কনস্ট্যান্ট। আর কি, ওই রাস্তা যেভাবে বাঁকানো আছে সেভাবেই থাকবে কিছুদিন, তাই তো। তাহলে তার আর ফিক্সড। দেখো এখানে চারটে যে টার্ম আছে, চারটে জিনিসই কিন্তু এখানে ফিক্সড। তাহলে চারটে জিনিস যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি কনস্ট্যান্ট, ওই জায়গার ভি কনস্ট্যান্ট। এইভাবে হিসেব করেই ওই জায়গার ভি কত সেটা নোটিশ বোর্ডে ওখানে দেওয়া থাকে, অর্থাৎ সেখানে ইন্ডিকেটারে দেওয়া থাকে যে এখানে এত কিলোমিটার পার আওয়ার। দেখবে কোথাও আছে 30 কিলোমিটার পার আওয়ার, কোথাও 60 কিলোমিটার পার আওয়ার। তো এইভাবে ওখানে আমাদের ইন্ডিকেটার বা ইন্ডিকেশন দেওয়া থাকে, যাতে পথযাত্রীরা এটা দেখে বুঝতে পারে যে আমাদের ম্যাক্সিমাম কত স্পিডে এখানে যেতে হবে। ওকে, তাহলে আমরা পেলাম কি না, এই কন্ডিশন, এই ভি এর কন্ডিশন পেলাম, ভি ইকুয়ালস টু রুট ওভার এইচ আর জি বাই এক্স। কি না, এটি হলো সর্বোচ্চ বেগ, এই বেগের বেশিতে গেলেই গাড়ি ওই জায়গা থেকে পিছলে যাবে। তো ধরা যাক একটা এম ভরের গাড়ি আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগে গতিশীল। কি না, এম ভরের গাড়ি আর ব্যাসার্ধের বৃত্তপথে কি না ভি বেগে গতিশীল। ওকে, এখন ধরে নিলাম ওই গাড়িটার দুটো চাকার ওপর ভূমি দ্বারা প্রতিক্রিয়া বল R1 এবং R2, কত R1 এবং R2, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। ওকে, প্রতিক্রিয়া বল। এবং ভূমি ও চাকার মধ্যে ঘর্ষণ বল ধরে নিলাম F1 এবং F2, এগুলো কি বল না ঘর্ষণ বল। এছাড়া ধরে নিলাম এর যে ভর কেন্দ্র জি, সেন্টার অফ গ্র্যাভিটি, তো এর উচ্চতা কত ধরে নিলাম ভূমি থেকে এইচ, অর্থাৎ এইচ উচ্চতায়, এবং চাকা দুটির মধ্যে দূরত্ব 2x, অর্থাৎ
মধ্যবিন্দু থেকে প্রত্যেকটা চাকার দূরত্ব কত, এক্স এবং এক্স। এবার দেখো এই যে ঘর্ষণ বল, মোট ঘর্ষণ বলটা ওই গাড়ির প্রয়োজনীয় অভিকেন্দ্র বলকে যোগান দেবে, এবং এই যে লম্ব প্রতিক্রিয়া বল এটি কি করবে, ওই গাড়ির ওজনকে প্রশমিত করবে। তাহলে আমরা লিখতে পারি দেখো R1 প্লাস R2 ইকুয়ালস টু mg, কি এটা লিখতে পারছি, এবং কি লিখতে পারি F1 প্লাস F2 ইকুয়ালস টু কি mv²/r। এবার দেখো যদি ওই রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, তাই তো, যদি মিউ হয় তাহলে কি লেখা যায় দেখো তো, F1 ইকুয়ালস টু মিউ এমজি এবং F2 ইকুয়ালস টু F1 ইকুয়ালস টু মিউ R1, F2 ইকুয়ালস টু মিউ R2। তো এখান থেকে আমরা লিখতে পারি দেখো, যদি এই ইকুয়েশানে আমরা বসাই তাহলে আমরা কি লিখছি, মিউ R1 প্লাস মিউ R2 ইকুয়ালস টু m ইন্টু v²/r, বা এখান থেকে লিখছি দেখো R1 প্লাস R2 ইকুয়ালস টু mv²/মিউ ইন্টু r। R1 আর R2 কি জানি আমরা, mg, বা লিখতে পারি mg ইকুয়ালস টু mv²/মিউ ইন্টু r, বা এখান থেকে আমরা লিখতে পারি দেখো v² ইকুয়ালস টু কি মিউ ইন্টু r ইন্টু জি বাই মিউ ইন্টু আর ইন্টু জি। অতএব v ইকুয়ালস টু √ওভার মিউ ইন্টু আর ইন্টু জি। তাহলে এটি কি বলতো, এটি হচ্ছে সর্বোচ্চ বেগ, এটি হচ্ছে ম্যাক্সিমাম স্পিড। এই ম্যাক্সিমাম স্পিড কি না, এই স্পিডে ম্যাক্সিমাম গেলে তবেই গাড়িটি রাস্তায় পিছলবে না বা গাড়িটি উল্টে পড়বে না। তাহলে আর ব্যাসার্ধের বৃত্তপথে এই গাড়িটিকে এই ম্যাক্সিমাম স্পিডেই যেতে হবে, এর বেশি স্পিডে যাওয়া যাবে না, যেটা ওই রাস্তাতে ইন্ডিকেট করাই থাকবে। এখন জানি যে এই জি বিন্দুর সাপেক্ষে কি হবে, যে কণাগুলির ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি হবে 0, তাই তো, কণাগুলির কি হবে, বীজগাণিতিক সমষ্টি হবে 0। তাহলে আমরা যদি লিখতে পারি কণাগুলির বীজগাণিতিক ভ্রামক কি হবে, দেখে নাও, এটা আছে ডান দিকে, এটা আছে বাম দিকে, এবং সব বলগুলি আছে এই বাম দিকে। তাহলে আমরা লিখতে পারি R2x মাইনাস R1x মাইনাস F1 প্লাস F2 ইন্টু এইচ ইকুয়ালস টু 0, ওকে। বা এখানে লিখতে পারি, ভালো করে লক্ষ্য করো দেখো, R2 মাইনাস R1x ইকুয়ালস টু F1 প্লাস F2 ইন্টু এইচ। বা এখানে লিখতে পারি দেখো R2 মাইনাস R1 ইকুয়ালস টু F1 প্লাস F2 ইন্টু h/x। বা এখানে আমরা লিখতে পারি দেখো R2 মাইনাস R1 ইকুয়ালস টু F1 প্লাস F2 কি আমরা জানি, এই ঘর্ষণ বলটা মোট ঘর্ষণ বল প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়, তাই তো। তাহলে যদি মোট অভিকেন্দ্র বলের যোগান দেয়, কি লিখতে পারি, mv²/r ইন্টু h/x। দেখো এই একটা ইকুয়েশান আমরা পেলাম। সাপোজ ধরে নিলাম আমরা এটা পেলাম 1 নম্বর ইকুয়েশান, 1 নম্বর নয়, 1 নম্বর 2 নম্বর ইকুয়েশান তো আমরা পেয়েছিলাম, এটা ধরে নিলাম 3 নম্বর ইকুয়েশান। 1 নম্বর ইকুয়েশানে আমরা কি পেয়েছিলাম মনে আছে, R1 প্লাস R2 ইকুয়ালস টু কি করে তার ওজনটাকে প্রশমিত করে, মোট প্রতিক্রিয়া বল। তাহলে দেখো এই দুটো ইকুয়েশান থেকে 1 নম্বর ও 3 নম্বর ইকুয়েশান থেকে আমরা কি পাবো বলো তো, যদি আমরা যোগ করলে কি হবে, R1 এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2R2 ইকুয়ালস টু কী হবে, 2R2 ইকুয়ালস টু হবে mg প্লাস mv²/r ইন্টু h/x। তাহলে m ইন্টু জি প্লাস v²h/r ইন্টু এক্স, ওকে। বা এখান থেকে লেখা যায় অতএব R2 ইকুয়ালস টু m/2 ইন্টু জি প্লাস v²h/r ইন্টু এক্স। তাহলে এটা আমরা পেয়ে গেলাম R2, অর্থাৎ এটা এই যেদিকে ব্যাঙ্কিং থাকবে রাস্তার সেই দিকের বাইরের দিকের যে চাকা, সেই চাকার ওপর প্রতিক্রিয়া বল কী হবে এটা আমরা দেখলাম। একইভাবে আমরা পেয়ে যাব দেখো R1 ইকুয়ালস টু
m/2 ইন্টু জি মাইনাস, মানে আমরা যদি 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করি, এটা আমরা যোগ করে পেয়েছি, যদি আমরা বিয়োগ করি তাহলে এটা আমরা পাবো v²h/r ইন্টু এক্স। তাহলে এটা কি পেলাম আমরা? এটা পেলাম আমরা ভেতরের দিকে চাকার ওপর প্রতিক্রিয়া বল। এবার দেখো এই যে জি মাইনাস v²/h/rx, এই পয়েন্টটা যদি 0 হয়ে যায় তাহলে প্রতিক্রিয়া বল কি হবে? 0 হয়ে যাবে। অর্থাৎ দেখো জি মাইনাস v²/h/r ইন্টু এক্স যদি 0 হয় তখন প্রতিক্রিয়া বল 0 হয়ে যাবে। তাহলে কি হবে এটা দেখো, জি ইকুয়ালস টু v²h/r ইন্টু এক্স বা v² ইকুয়ালস টু জি ইন্টু আর ইন্টু এক্স বাই এইচ। অতএব ভি কী করতে হবে? এর থেকে এই ভিটাকে কি করতে হবে? কম হতে হবে, তাই তো? ভিটা যদি বেশি হয়ে যায় তাহলে এই জি অপেক্ষা কি হবে? এই টার্মটা বড় হয়ে যাবে, আর এই টার্মটা বড় হয়ে যাওয়া মানে এটা কি হবে? লেস দেন 0 হয়ে যাবে, তাই তো? আর লেস দেন 0 হয়ে যাওয়া মানে প্রতিক্রিয়া বল 0 অথবা তার থেকে কমে যাবে। তাহলে প্রতিক্রিয়া বল কমে যাওয়া মানে গাড়িটা পিছলে যাবে। তাহলে কি করতে হবে? ভিটাকে এর থেকে লেস দেন √r জি ইন্টু এক্স বাই এইচ এটি থাকতে হবে। সমান হলেও হবে না, কারণ সমান হলেও প্রতিক্রিয়া বল 0 হয়ে যাবে, অর্থাৎ গাড়ির চাকাটি পিছলে যাবে। তাহলে কি করতে হবে না, ভিটাকে সর্বোচ্চ এই বেগে থাকতে হবে, এর থেকে বেশি বেগে থাকা চলবে না। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আগামী ক্লাস আমরা উপস্থিত হব কার্যক্ষমতা শক্তি, অর্থাৎ নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা আসছি। তো ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।